ড্রাইভারদের কোনো রকম সুবিধাই নেই। আপনি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাবেন, একটা বাচ্চা ছেলে যদি পাশে দাঁড়িয়ে থাকে সাইকেল দিয়ে বা কোনো রকম দাঁড়িয়ে থাকলো, একটু ধুলে উঠে গেলো, সেই বাচ্চা ছেলেটাও আপনাকে মা বলতে কিস্তি করবে, আপনি কিছু বলতে পারবেন না। কারণ আপনি অন্য জায়গা থেকে এখানে এসছেন, এখানে কিছু বলতে গেলে সাধারণ মানুষও আপনাকে হ্যারাসমেন্ট করবে যে বাচ্চাটাকে তুমি কেন গান বন্ধ করলে বা তুমি কেন মারতে দেবে। এটার জন্য পুরো দায়ী কিন্তু আমরা নিজেরাই। এর জন্য দায়ী কিন্তু পাবলিক নয়, পুলিশ প্রশাসন, সরকারও নয়। আজকে আপনার লিগেলভাবে গাড়ি চালাচ্ছেন, আন্ডারলোডের গাড়ি চালাচ্ছেন, গাড়ির পেপারসপত্র ঠিক আছে, আপনার গাড়ির অথরাইজ লেটার আছে, লাইসেন্স আছে, তারপরেও আপনাকে সিভিক পুলিশ এমনভাবে কথাবার্তা বলে যেন মনে হয় সে এলাকার এসছে। তারপর আপনি কিছু বলতে পারবেন না, কিচ্ছু বলার কথা বলতে গেলেই ভুলভাল মিথ্যা একটা অপবাদ দিয়ে আপনাকে একটা কেস দিন, একটা ফাইন করবে। আর আমরা সেইটাকেই ভয় করি। আমি তো সারাদিন গাড়ি চালিয়ে ড্রাইভার ক টাকা ইনকাম করে, কারো 10,000, 12,000, 15,000 টাকার স্যালারি মাত্র। সেই 10,000, 15,000 স্যালারির মধ্যে যদি আবার একটা দিন যদি গাড়ি চালাতে গিয়ে যদি 1,000 টাকা আমাকে ড্যামেজ দিতে হয়, 1,000 টাকা যদি আমাকে ফাইন দিতে হয়, তাহলে আমার সংসারটা চলবে কি, পরিবারটা চালাবো কি? এইসব চিন্তা ভাবনা আমাদের কিন্তু প্রত্যেকের মনের মধ্যে আছে, যার জন্য কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে পারি না। আর সেই প্রতিবাদ করতে পারি না একটাই কারণ, আমাদের একত্রিত নয়, আমরা অ্যাক্টিভ নই। একটা ড্রাইভার রাস্তায় গাড়ি, আমি হয়তো 2 ঘন্টা গাড়িটা চালালে আমি সে আমার আনলোডিং পয়েন্টে আমি পৌঁছে যাবো, তো তার টায়ার পাম্প ধরে গেছে, তার দেখা যাচ্ছে হুইল রেসটা ভেঙে গেছে, তো তার একটা হুইল রেস দরকার রাত্রে বেড়াতে। আমি কিন্তু তাকে মুখটা ঘুরিয়ে অন্যদিকে মুখ করে পালিয়ে যাবো, তাকে দেখিই নি, না দেখার ভান করে অন্যদিকে মুখ করে আমি পালিয়ে যাবো। কেন পালাবো? যে না তাকে সেই কারণে দেখতে পাই, তাকে তাহলে হয়তো সে দাঁড় করালে আমার হুইল রেসটাকে দিতে হবে, আমার গাড়িটা কিন্তু আজকে আর খালি হবে, 2 ঘন্টা লেট হয়ে যাবে, কি আজকে হয়তো আমাকে পুরো রাত্রে জাগতে হবে। এইসব চিন্তা ভাবনা আমাদের মনে, যার জন্য তার পাশে আমি দাঁড়ালাম না। আজকে যদি আমি তার পাশে না দাঁড়াই, কালকে কিন্তু আমার পাশে তো দাঁড়াবে। আজকে ওর ঘটেছে, কালকে আমার ঘটতে পারে। ধরুন একটা বাসে চেপে যাচ্ছে, বাসে চেপে যাওয়ার সময় আপনি সুস্থ সবল মানুষ, আপনি বাসে একটা সিটের মধ্যে বসে আছেন, একটা বৃদ্ধ বয়স্ক মানুষ 70-75 বছর বয়স, সে মানে কোনো রকম লাঠি নিয়ে গাড়িতে উঠেছে, সে দাঁড়াতে পারছে না, আপনি তাকে সিটটা ছাড়ছেন না, আপনি ইচ্ছে করে তাকে সিটটা ছেড়ে দিতে পারেন, কিন্তু বৃদ্ধ মানুষ থেকে সিটটাতে বসে আমি সেটা যেতে পারবো, কিন্তু আমরা সেটা করি না। যদি আমি তাকে সিটটা ছেড়ে দিই, তাহলে আমার মানবিকতা খালি তাকে সিটটা ছাড়বো না, আমার বিবেক বললো যে আমি সিটটা করছি বয়স্ক মানুষ। আজকে আমি যদি তাকে সিটটা ছেড়ে দিই, আমারও বাবা একদিন বৃদ্ধ হবে, আমারও মা একদিন বৃদ্ধ হবে, সেও তো তার আমার বোনের বাড়ি যাওয়ার জন্য হোক, মামার বাড়ি যাওয়ার জন্য সেও তো বাসে একদিন যেতে পারে, তাহলে তাকেও কেউ না কেউ দেখবেন সাহায্য করবে। একটা কথা আছে, সাহায্য করলে সাহায্য পাওয়া যায়, সম্মান করলে সম্মান পাওয়া যায়, ভালোবাসা দিলে ভালোবাসা রিটাইন পাওয়া যায়। আপনাকে যদি ভালোবাসা না দিয়ে আপনি কখনই আমাকে ভালোবাসেন, তাহলে ভালোবাসাকে দিতে হবে, তবে কিন্তু ভালোবাসা পাওয়া যায়। তো এখন ব্যাপার হচ্ছে আমাদের যে ড্রাইভার সমাজ, আমরা অনেকখানি লাঞ্ছিত করছি। আমাদের মধ্যে অনেক ড্রাইভার আছে যারা মুসলিমদের মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে গাড়ি চালায়, সেও যদি কোনো রকম দুর্ঘটনার কবলে পড়ে, তাকেও মাতাল বলে সম্মান দেওয়া হয়, তার সম্মানটা বেড়ে যায়, তখন মাতাল হয়ে যায়। একটা হিন্দুদের অনেক ড্রাইভার, হিন্দু সমাজের অনেক ড্রাইভার আছে যারা তুলসীর মালা গলায় গাড়ি চালায়, যারা আদা রসুন পেঁয়াজ ছুঁয়ে দেয়, সেও কিন্তু মাতাল নয়, সেও যদি কোনো রকম দুর্ঘটনার কবলে পড়ে, তাকেও মাতাল বলে উপাধি। একটা ড্রাইভার সারা রাত গাড়ি চালিয়ে আসছে, এসে সে যখন গাড়ি থেকে মাথা নামায়, এমনও ড্রাইভার আছে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত রাত চালাবে, কন্টিনিউ রাত চালাবে, তার চোখটা অটোমেটিক কাম হয়ে আছে, কন্টিনিউ স্টিয়ারিংয়ে বসে থাকলে গাড়ি থেকে যখন পাটালি থেকে পাটা নামায়, তার পাটা কিন্তু চলতে থাকে, তখনই তাকে কী বলে যে একজন মাথা সেটা মদ দিয়ে গাড়ি তার পাটা চলছে। একবারে চিন্তা করে দেখল না যে ড্রাইভারটা হয়তো কাঁচামালের গাড়ি নিয়ে আসছে 3 দিন ধরে রাত জেগে, কি হয়তো পাথর গাড়ি চালাচ্ছে 3 দিন কন্টিনিউ গাড়ি চালাচ্ছে, রাত জেগেছে, তাহলে এর চোখটা লালটা কিছু আগে দেখি, আগে না দেখি আমরা তাকে মাতাল উপাধি আমরা পেয়ে যাই, আমরা নিজেরা পেয়ে যাই, যার জন্য দায়ী কিন্তু আমরা নিজেরা, কারণ আমাদের নিজেদের মধ্যে কোনো রকম অ্যাক্টিভিটি নেই। আজকে একটা ড্রাইভার এই 7 সালে কোনো একটা ড্রাইভারের কোনো একটা পুলিশওয়ালা কে আমপাবলিক কি একটা দুর্ঘটনা ঘটে গেছে, ড্রাইভার ইচ্ছাকৃত একটা পিপ ব্রেকও পর্যন্ত মারে না, তারপরে ওটা ঘটে যেতে পারে, গাড়ি চালালে রাস্তায় চলতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটে গেল
সকলে মিলে তাকে সেই ড্রাইভারটাকেই মারছে। আরে বাবা, যে চলে গেছে তাকে তো ফিরে আসবে না, তাকে তো ফিরিয়ে আনতে পারবো না। তো যে বেঁচে আছে তাকে অন্তত একটু সুস্থ রাখি, কিন্তু সেটা আমরা রাখতে চাই না। কারণ আমরা নিজেদের মধ্যে অ্যাক্টিভিটি নেই। আজকে আমাদের প্রতিবাদ করার জন্য এবং অ্যাক্টিভিটিটা হওয়ার জন্য, আমাদের অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, নিজেদের সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনার জন্য এবং সম্মানের সাথে ইজ্জতের সাথে বাঁচার জন্য আমরা একটা জায়গা পেয়েছি। যে জায়গাটা তৈরি করে দিয়েছেন আমাদের এই যে ন্যাশনাল ম্যানেজমেন্ট ডাইরেক্টর, ওই যে কিন্তু ছবি আছে দুদিকে, ফয়সাল খান এবং ইরফান খান। তো এনারা দুজন কিন্তু একটা সংগঠন তৈরি করে যার নাম দেওয়া হয়েছে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশন। এই সংগঠনের রেজিস্ট্রেশন হচ্ছে ভারত সরকার দ্বারা। এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখছেন, এটা হচ্ছে ভারত সরকারের রেজিস্টার। তো এই সংগঠন থেকে এরা বলতে চাইছি যে আপনারা অ্যাক্টিভ হন, একটা জায়গায় জড়িত হন। সারা ভারতবর্ষের 22 কোটি ড্রাইভার, আমরা সকলে যদি একত্রিত হতে পারি, সরকার কেন, বহু কিছু হিলে যাবে, কিন্তু আমাদের মধ্যে সেই অ্যাক্টিভিটিটা নাই। তো আমাদেরকে তৈরি করতে হবে অ্যাক্টিভিটি। এবং আমি একজন ড্রাইভার, আমি গাড়ি চালাচ্ছি, গাড়ি স্টিয়ারিংয়ে বসে আছি, গাড়ি চালাচ্ছি। আমি গাড়ি থেকে যখন নেমে যাই, আমি যে ড্রাইভার নাকি আম পাবলিক কেউ বুঝতে পারে না। তো তার জন্য সরকার আমাদেরকে একটা পোশাক দিয়েছে, যে খাকি কালার পোশাক, যে আপনি একটা ড্রাইভার। কেন্দ্র সরকার বলছে